গল্পের শুরুতেই আমরা ইউয়ানকে দেখতে পাই। আজ ইউয়ানের স্কুলের প্রথম দিন, তাই সে তৈরি হয়ে সময় মতো স্কুলে পৌঁছে গেছে। ইউয়ানকে দেখতে অনেক সুন্দর হলেও ইউয়ান পড়াশোনায় মোটেই ভালো নয়। অন্যদিকে জিসু নামে একটা ছেলেকে দেখা যায়, সেও ওই স্কুলেই পড়ে। তো ইউয়ান ও জিসু দুজনেই যখন স্কুলে ঢুকছে, হঠাৎই একে অপরের সাথে ধাক্কা লাগে। আর জিসু দেখে একদিকে ইউয়ান পড়ে যাচ্ছে, তো অন্যদিকে তার ফোনটাও মাটিতে পড়বে। কিন্তু জিসু এতটাই ইন্টেলিজেন্ট ছিল যে সে দ্রুত তাদের পড়ার টাইমিং ক্যালকুলেট করে বুঝে যায় কে আগে মাটিতে পড়বে। তাই ও প্রথমে ইউয়ানকে ধরে নেয় এবং তারপর ও যখন ফোনটা ধরতে যাবে তখনই আমাদের বুদ্ধিমান ইউয়ান জিসুর কলার ধরে নিজেকে সামলাতে গেলে সে সোজা গিয়ে জিসুকে কিস করে ফেলে, যার ফলে জিসু তো নিজের ফোনটা ধরতে পারে না। তবে হাই স্কুলের প্রথম দিনই একটা মেয়ের থেকে কিস পেয়ে জিসুর একটু কারেন্ট লেগেছিল। তো ইউনাই দেখে ওর জন্য জিসুর ফোনটা ভেঙে গেছে। ইউনাই ওকে কিছু বলতে গেলে জিসু কোনো কথা না বলে খুব অ্যাটিটিউডের সাথে ওখান থেকে চলে যায়। তবে আমাদের মিষ্টি ইওয়ানের মনের ঘন্টি জিসুকে দেখে বেজে উঠেছে, আরও জিসুর প্রেমে পড়ে গেছে। তাই সে তাড়াতাড়ি নিজের ফোন বের করে আর পেছন থেকে জিসুর কয়েকটা ফটো ক্লিক করে নেয়। এরপর স্টুডেন্টদের ওয়েলকাম সেরিমনিতে প্রিন্সিপাল যখন ভাষণ দিচ্ছে তখন ইওয়ান বসে জিসুর ফটোগুলো দেখে তার কথাই মনে করছে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্কুলের টপারকে বক্তৃতা দিতে ডাকলে ইউয়ান দেখে জিসু তাদের স্কুলের টপার। জিসুকে দেখতে পেয়ে ইউয়ান তো অনেক খুশি হয়ে যায়। ও তো উঠে দাঁড়িয়ে ওর জন্য হাততালি দিতে থাকে। এরপর থেকে ইউয়ান সবসময় জিসুর পেছন পেছন ঘুরতে শুরু করে। আর এরকমই একদিন মৌমাছির বাসা পরিষ্কার করার সময় সে জিসুর স্কুলে আসার খবর পায়। আর সব কাজ ফেলে ও জিসুকে একবার দেখার জন্য ছুটে যায়। তবে সে একা ছিল না যে জিসুকে পছন্দ করে। স্কুলের সব মেয়েরাই জিসুকে পছন্দ করত, তাই সব সময় জিসু যেখানেই যেত মেয়েদের দলও সেখানেই যেত। একদিন তো এমন হয় জিসুদের ক্লাসে ঢোকার জন্য একটা মেয়ে ফেক বায়োমেট্রিক দিলে সে ইলেকট্রিক শক খেয়ে ওখানেই উল্টে পড়ে। বোঝো কাণ্ড। এর মধ্যেই একদিন ইউয়ান স্কুল ফোরামে দেখে জিসুর নাকি তাদের স্কুলের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। এই দেখে তো ইউয়ানের মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মনের দুঃখে ইউয়ান স্কুলের ছাদে বসে রয়েছে। তখনই ওর দুই বান্ধবী এসে বলে, ইউয়ান, তোমার এখন গ্রাজুয়েশনের উপর ফোকাস করা উচিত। আর এমনিও জিসু এখন অন্য কারোর, তাই ওর কথা ভেবে তোমার লাভ নেই। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই একটা ছেলে দূর থেকে তাদের কথা শুনতে পায়। ওই ছেলেটা ইউয়ানকে লাইক করত, যার জন্য ও খুব অদ্ভুত স্টাইলে ইউয়ানকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং সাথে ইউয়ানের জন্য অনেক সুন্দর খাবারও নিয়ে আসে। আসলে